বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনক্ষণ, নাম, গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও মূল নেতৃত্বে কারা থাকছেন এ নিয়ে সব মহলে বাড়ছে কৌতূহল। বিষয়গুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য দলটির প্রায় 150 সদস্য। তারা প্রতিনিয়ত দেশের প্রায় 2 ডজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরামর্শ করছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হতে পারে এই দলের আত্মপ্রকাশ, এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা। একটি সূত্র জানিয়েছে, শুরুতে আহ্বায়ক কমিটির সদস্য হতে পারেন প্রায় 30 জন, পরে এই সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। জাফর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের ছাত্র নেতারা রাজনৈতিক দল ঘোষণার সঙ্গে নতুন ছাত্র সংগঠনও গঠন করবেন। তারা বলছেন, ফেব্রুয়ারির শেষের দিকে নতুন রাজনৈতিক দলের সঙ্গে ছাত্র সংগঠনেরও আত্মপ্রকাশ হতে পারে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আর দলের প্রধানের দায়িত্ব নিতে পারেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তারা। প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করে পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল গঠন করা হবে। আহ্বায়ক কমিটিতে কাকে কোন পদে রাখা হবে সেটি নিয়েও চলছে নানান আলোচনা ও পরামর্শ। দলের সদস্য সচিব হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি, আলী আহসান জোনায়েদ, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। একাধিক সমন্বয়ক কালবেলাকে জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুই প্ল্যাটফর্মের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে বিভিন্ন ধরনের আলোচনা। দলের নাম, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়ন, কর্মপদ্ধতি নির্ধারণের কাজ করা হচ্ছে, তবে এখনও তা শেষ হয়নি। এসব কাজ এগিয়ে নিতে অঘোষিতভাবে একটি টিম গঠন করে কাজ করছে। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনে দেশের মানুষের কাছে দলের সম্ভাব্য নাম ও প্রতীক চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া ফর্মে এসব মতামত চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের মানুষের চিন্তা, প্রত্যাশা, পরামর্শ চেয়ে একটি গুগল ফর্ম ছেড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সেখানে সব শ্রেণী পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলছেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইতোমধ্যে ঘোষিত থানা ও জেলায় কমিটি ঘোষণা করেছে তারাও নতুন রাজনৈতিক দলের ছায়ায় নির্বাচনের মাঠে থাকবে এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে বলে জানান তারা। সানজিদা ইসলাম, কালবেলা।